নমস্কার সবাইকে, সুপ্রভাত। আজ 7ই জুলাই 2024 একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সঙ্গে থাকবেন। চলেছি দীপুদার একটা দয় দীর্ঘিটা কমপ্লিট করতে। ওটা কিন্তু যাওয়া হয়নি, তাই আজকে ওটা কমপ্লিট হবে। আমি বিডি রোডের সামনে দাঁড়ানো আছি। আমরা এখান থেকে বাস ধরব, কেননা ট্রেনে যাচ্ছি না, আমরা বাসেই চলে যাব। এখান থেকে যে বাস, লাক্সারিজ যে বাসগুলো ছাড়ে, ওই বাসে যাব। এগোতে থাকবে গল্প আপনাদের জন্য, দেখতে থাকবেন সবই। ভিডিওটা এখান থেকে চালু করে দিলাম। তাই দীঘাতে আরও কয়েকজন আছে ওখানে, তারা জুড়ে যাবে আমাদের সঙ্গে। তারা চলে গেছে। কোলাঘাটের কাছে 5 মিনিটের স্টপেজ দিয়েছে জাস্ট বাসটা। সকালে কিছু খাওয়া হয়নি, এখানে আর কিছু পাওয়া যাচ্ছে না খুব একটা। ডিম টোস্টি খাচ্ছি। ছেলে আর বউ কিছু খাবে না। আর মোটামুটি বাস জার্নিটা খুব একটা খারাপ নয়। 250 টাকা করে টিকিট নিয়েছে আমাদের, নন এসি। ভালো, খারাপ না, আমাদের কোনো কষ্ট হচ্ছে না। হাওয়া যা একদম প্রাকৃতিক ফুরফুরে। এরপরে স্ট্রেট দীঘা, ওখানে গিয়ে কথা হবে, ঠিক আছে? আর যেতে যেতে যতটুকু আপনাদের দেখানো যায় রাস্তা, ততটুকুই দেখাবো, ঠিক আছে? পৌঁছে গেলাম আমরা দীঘা। বাস থেকে নেমে পড়েছি, এবার হাঁটছি। হোটেল বুক আছে, হোটেলে পৌঁছাই, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। আর একজন হাত নাড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না কে আছে। সে আসছে হাত নাড়াতে নাড়াতে, দেখাচ্ছি। এই যে চলে এসেছে, সে আগে পৌঁছে গেছে, আগের দিন টিম নিয়ে আগের দিন পৌঁছে গেছে। এই যে দেখুন, চলে এসছে। Welcome to Thailand. Welcome to Thailand. Please go. ঠিক আছে, দেখে নিয়েছেন।
চলে এসছে আগে, পরিচয় আর দিতে হবে না, অনেকবার পরিচয় পেয়েছেন। সো তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আর দীঘা নেই, এটা থাইল্যান্ড হয়ে গেছে। থাইল্যান্ড হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আমরা আছি ইটস থাইল্যান্ড, ওকে, ইটস নট দীঘা এনিমোর। সো বাংলার বউ জয় মমতা, ব্যাস শুরু হয়ে গেছে, আর কিছু বলার নেই আমার। এবার এনজয় করতে থাকুন। এখন থেকে নতুন সাইন, নো ইয়ো, এখন থেকে ব, আর ব দেখাবে এরকম ভাবে, এই যে ব। চলুন ঠিক আছে, হোটেলে পৌঁছাই। হোটেল সব বুক টুক করাই আছে আমাদের। আমাদের আজকের ঠিকানা হোটেল টিলা ভিলার সঙ্গে একটু পরিচয় করে নেওয়া যাক। 4 বেডেড রুম উইথ এসি, এইদিকে একটা ওয়ার্ড্রপ, একটা টিভিও আছে, একটা মিরার, আর উইথ গিজার একটা বেশ বড় বাথরুম। তবে উপরি পাওনা হলো এই ওপেন ব্যালকনিটি। এরকম 2টি রুম আমাদের 9 জনের জন্য বেশ ভালো মতনই হয়ে যাবে। আমাদের এই রুমের ভাড়া পড়েছে 1500 টাকা করে। তবে এই হোটেলে ডবল বেডেড রুমও পাবেন 1000 থেকে 1200 টাকার মধ্যে উইথ এসি। কিন্তু হোটেল ট্যারিফ সিজন অনুযায়ী চেঞ্জ হতেই পারে। একটু লেট ব্রেকফাস্ট করলাম এই আহার নামক রেস্টুরেন্ট থেকে। খেলাম আলুর পরোটা উইথ টক দই, এক কথায় অসম। দাম 40 টাকা প্রতি পিস। হোটেলের সামনের রাস্তা ধরে একটু এগোলে ওল্ড দীঘা সি হাউস বিচ। আমরা সকলেই চললাম সেই পথে, সঙ্গে নিয়ে আপনাদেরও। এত বড় সামনে, এদিকে এত বড় সমুদ্র থাকতে এখানে জলাশয় পড়ে আছে। কি হচ্ছে আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আপনারা একটু কমেন্ট করে বলুন ও কি করছে এখানে বসে। আশায় বুক বেঁধেছি আমরা। বেলা 3টে বাজে,
আমরা সমুদ্র থেকে চান করে এসে আমরা খুব মজা করে এসি চালিয়ে রুমের মধ্যে শুয়েছিলাম। এবার জানি না আমরা খাবারটা খেতে পারবো কিনা, পাওয়া যাবে কিনা আমরা জানি না। সেই জন্যই বললাম আশায় আমরা পেরেছি, দেখা যাক যদি পাওয়া যায়। কি বলো বন্ধুরা সবাই? তাই বলছি তো, আমরা পাবো তো, খাওয়া পাবো তো সবাই? মনে হচ্ছে পাওয়া যাবে না, দেখা যাক। তুই কিছু বলবি ভাই? তুই কিছু বলতে চাইছিস? তুই প্রত্যেকের নামে খাবার লিখে রাখে, আমার খাবার কেউ খেতে পারবে না। যদি লেখা থাকে আমি সাড়ে 3টে বেজে গেছে, আমরা এসে বসে রয়েছি অন্ধের মতন বসে আছি। বেচারা অন্ধের মতন বসে আছে, খিদে পেয়েছে, খেতে দিচ্ছে না, বলছে এখন। কিরে খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে। সবার সঙ্গে পরিচয় করাবো একটু পরে, যেরকম যেরকম দেখাচ্ছি দেখে রে। মুখ মুখ ঘুরিয়ে রেখেছে আরেকজন। ও অন্ধের কিছু বলার আছে, বলো। মানে পশ্চিমবঙ্গের এখন অবস্থা, তাতে অন্ধ হয়ে থাকা হচ্ছে সবথেকে সুখের একটা পর্যায়ে। অতএব অন্ধ হয়ে থাকুন, দেখেও দেখবেন। এরপরে হচ্ছে কালা হওয়া, তারপরে বোবা। কিরে তোর শরীর ঠিক আছে তো? আমরা কখন খেয়ে দিয়ে বেরবো আমরা নিজেরাও জানি না। খাবার খেয়ে দিয়ে বেরোলাম ভরপেট থেকে, কিন্তু একদমই রেকমেন্ড করবো না আমি খেয়ে। টেস্ট ওয়াইজ তাও ঠিক আছে, কিন্তু দামের কোনো ঠিক নেই। যে ক্র্যাবটা ওটার টেস্ট ওয়াইজ ঠিক থাকলেও একদমই কোয়ালিটি ভালো নয়, যেটা আমি মানে হোটেল ওনারকে পর্যন্ত বললাম। এখন একদমই রেকমেন্ড করবো না এই দোকানটা। এর থেকে অনেক সস্তায় অনেক ভালো দোকান পেয়ে যাবেন।
দীঘাতে। কি বলে, চোখের খিদের থেকে পেটের খিদে মেটাতে গেলে অনেক ভালো হোটেল পাওয়া যায় এর থেকে দীঘাতে। বোঝো কাণ্ড, ভরপেটে আমরা ভরপেট বাস খেয়েছি বলতে গেলে, কিন্তু আমরা এখন 4 চাকা গাড়িতে করে যাচ্ছি আমাদের হোটেল পর্যন্ত। দাদা নিয়ে যাচ্ছে, মানে পাগলদের পাগলামি আর কি, সবাই আছে পিছনে। আমার কিছু স্বল্প জ্ঞান থেকে আপনাদের জন্য এই জগন্নাথ দেবের রথ ও রথের বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করলাম। পুরীর যে রথযাত্রা দেখার জন্য জনসমাগম হয় তা হলো আলাদা 3টি রথ, জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম দেবের, যাদের নাম ও গঠনগত দিক থেকে ভিন্ন। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম তালুধ্বজ। এই রথের রশির নাম বাসুকী নাগ। সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথের রশির নাম স্বর্ণচূড় নাগ। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কে, রথযাত্রা মহোৎসব কে। আপনারা ধারে কাছে যারা দাঁড়িয়ে রয়েছেন, আপনারা এগিয়ে আসুন, রথের দড়ি ধরে টেনে নিয়ে চলুন। হরে কৃষ্ণ। আপনারা যারা যে যেখানে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা এগিয়ে আসুন, আমাদের মতো পথিকৃতদের কৃপাবাড়ি বর্ষণ করার জন্য স্বয়ং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আজকে পথে নেমে এসেছেন, দর্শন প্রদান করছেন। শাস্ত্র বলা হয়েছে, রথারূঢ় জগন্নাথের রথের দড়ি ধরে যারা আকর্ষণ করে টেনে নিয়ে যাবেন, তাদেরও অন্তিম সময়ে ভগবান তার গোলক ধামে, নিত্য চিন্ময় ধামে তিনিও আপনাকে নিয়ে যাবেন। তাই আপনারা যে যেখানে আসেন, আপনারা এগিয়ে আসুন, রথের দড়ি ধরুন, রথের দড়ি ধরে আপনারা রথারূঢ় জগন্নাথকে ধীরে 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 টেনে নিয়ে চলুন। আর রথারূঢ় জগন্নাথকে আপনারা প্রেম ভরে, ভক্তি ভরে দর্শন লাভ করুন। যে যেখানে আছেন, আপনারা ওইখান থেকে ভক্তি ভরে প্রণতি নিবেদন করুন। আর আমাদের এই সংকীর্তন, হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করে আপনাদের এই সুদুর্লভ মনুষ্য জীবন ধন্যতি ধন্য করে তুলুন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাপক আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ আজকে সারা পৃথিবীর মানুষকে কৃপাবাড়ি বর্ষণ করার জন্য সারা পৃথিবীতে এই রথের অনুষ্ঠান উনি শুরু করেছেন। আজকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সারা পৃথিবীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে সবাই হাত নাড়িয়ে দাও। এদিকেও পার্টি আছে। এই যে সূর্যাস্তের পর সমুদ্রের ধারে সকলে মিলে একটু ঘুরল।
সঙ্গে অবশ্যই ওল্ড দীঘায় গড়ে ওঠা এই বিশ্ব বাংলা গেট। এই পার্কটিতে আমাদের বাংলার শিল্প সংস্কৃতির ছোঁয়া লক্ষ্য করা যায়। এছাড়া 8 থেকে 80 সকলের পছন্দেরই জায়গা হয়ে উঠেছে এই বিশ্ব বাংলা গেটটি। সন্ধ্যের সময় এই জায়গাটি সত্যিই অন্য এক রূপ নেয়। সন্ধ্যের কিছু সময় কাটিয়ে রাতের ডিনারটি সারতে পৌঁছেছিলাম বিরিয়ানি হাউস নামে এই রেস্টুরেন্টটিতে, যেটি দীঘা মেন রোডের উপরেই লোকেটেড। আসুন দীর্ঘ মেনু কার্ড থেকে আইটেম বেছে নিয়ে অর্ডারটি দিয়ে দেওয়া যাক। এই ধারে সব বসে আছে এই গ্রুপ এখানে খাওয়া দাওয়া করবো। শরীর আর চলছে না, সকালবেলা থেকে সেই ভোরবেলা উঠেছি, মাটি কেটেছি সত্যি মাটি কাটার মতন অবস্থা, গরম লাগছে। একটু খাওয়া দাওয়া হবে সবাই মিলে, ডিনার করে হোটেলে ফিরবো। অর্ডার দিয়েছি, আসুক তারপর দেখতে হবে। আমাকে দিবি না, আমি জানো নিয়ে নিই। না ভালো বানিয়েছে, আমরা এত ভালো যে আধ ঘন্টা আগে আমরা 12টা বাজার আধ ঘন্টা আগে আমরা জন্মদিন পালন করতে চলেছি। ধার করা লাইটার আর আসল জামাইবাবু, উফ কি কম্বিনেশন। আমরা সেলিব্রেট করতে চলেছি এই ছেলেটার, কিন্তু আজকে বে টাইমে আধ ঘন্টা আগে আমাদের যাতে ঘুমের ব্যাঘাত না হয়। Happy birthday to you, happy birthday dear bhai, happy birthday to you. এরকম ঝাঁকাচ্ছে কেন, আজীব লাগছে কেন? আরে খাওয়া, এবার খাওয়া।
এদিকে টাকা চাই। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখান থেকে কন্টিনিউ হবে। সকালবেলা দুই বন্ধু বেরিয়েছি, 6:30 পৌনে 7টার মতন বাজে, আর সবাই ঘুমাচ্ছে হোটেলের মধ্যে। আমরা একটু ভাবছি মোহনার দিকে যাব, দেখা যাক, কোনো ঠিক নেই। বেরিয়েছি দুজন মিলে জাস্ট। কালকে রাত্রে ওই বিরিয়ানি হাউসে খাওয়া দাওয়া ভালোই হয়েছিল, তারপর আর কিছু কথা বলিনি। রুমে আসা হয়েছিল, তারপর দেখতেই তো পেলেন যে রকি, যে ওই সৌরভের শালা, ওর বার্থডে ছিল, মানে আজকে বার্থডে আমরা সেলিব্রেট করেছি। জাস্ট একটু কেকটা কেটে তারপর কাউর আর ভালো লাগছিল না, সবাই ঘুমিয়ে পড়েছে, এখনও ঘুমাচ্ছে। আমি আর সৌরভ একটু বেরিয়েছি সমুদ্রের ধার। সকালবেলা বড্ড আওয়াজ এদিকটা, দেখুন সূর্য ভালো মতন উঠে গেছে। আমরা সানরাইজ দেখবো ভেবেছিলাম প্রথমে, দেখতে পাইনি, যদিও ঠিক আছে, অসুবিধা নেই। দেখি কোন দিক যাই, দুজনে মিলে চিন্তা ভাবনা চলছে কোন দিকে যাই। সঙ্গে থাকুন। চললাম আমরা মোহনা, একটা টোটো ঠিক করেছি দুজন মিলেই, যে আর কেউ নেই, সব ঘুমাচ্ছে। কি উঠবে ওরা, ওরা হাঁপিয়ে গেছে নাকি? যাই হোক, ঠিক আছে। ওয়েদারটা এখনো পর্যন্ত ভালো আছে। কালকে বেশ গরম লাগছিল, কালকে গরম ছিল। রথটা কেমন দেখলেন ইসকনের, যেটা দেখিয়েছেন আপনারা, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আমরা অপেক্ষায় থাকবো, কেননা আমরা খুব আশা নিয়েছিলাম যে হয়তো মন্দিরের যে মানে রথটা হয়তো চলবে, কিন্তু ওটাও চলে। যাই হোক, কিছু করার নেই। রথ তো জগন্নাথ দেবের সব একই, যেখানেই যা চলুক। তা তুলতে পেরেছি, ওই একটা রথ আপনাদের দেখাতে পেরেছি, এটাই ভালো। হঠাৎ করে একটা মানে বলতে গেলে ঝটিকা সফরে আমরা এসেছি দীঘায়। ঠিক আছে, সঙ্গে থাকুন, আমরা রাস্তা দিয়ে এগোই, মোহনা পর্যন্ত পৌঁছাই, তারপর দেখা যাক।
প্রচুর পরিমাণে শুটকি শোকাচ্ছে এখানে, এই যে সব শুটকি শোকাচ্ছে। পয়সা দেখলে মাছ খেতে পারবে না, কিন্তু এদিকে পয়সা না মাছ খাওয়াই। আমি তোমার বলে দিচ্ছি, দেখে নেবে, পাশেই বিক্রি হচ্ছে পাতলা, কাটবে মাছ পাবে না, শুধু কাটা। বিশ্বাস করো বাবা, আমি ঠকাবো না বাবা। 2 পিস নাও, 11 করে দেবে। যদি কোনো ত্রুটি আমি টাকা ফেরত দিয়ে দেবো বাবা, টাকায় ফেরত দেবো তোমার। আমরা ফিশ মার্কেটে একটু ঘোরাঘুরি করছি, কিনেছি, আরও কেনা হবে। চিংড়ি কিনেছি আমরা, বেশ ভালোই, সাইজ ভালো পেয়েছি। আপনারাও আসতে পারেন। আমরা সকালবেলা 2 বন্ধু মিলে বেরিয়েছি, একটু ঘোরাঘুরি করছি এই ফিশ মার্কেট। যা দেখতে পাচ্ছেন এই পিছনে পুরো লাইন দিয়ে, যেরকম হয় সচরাচর সব জায়গায়, আলাদা এক্সট্রা সেরকম কিছু নেই। সব থেকে মুশকিল হচ্ছে প্রচণ্ড গন্ধ লাগছে, কিন্তু কিছু করার নেই। দেখা যাক। এই যে সব এদিকে পুরো ফিশ মার্কেটই আছে, পুরো লাইন দিয়ে যা আছে। আমরা একটু বাছাবাছি করছি, সঙ্গে থাকুন, যতটুকু দেখানো যায় দেখাবো। তারপর ফিরতে হবে, কারণ আজকে আমাদের ফেরার ডেট। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমি পম্পলেট আছে, নিয়ে যাও, নিয়ে যাও। এমনি কি করতে আসছি? ওনা প্যাকিং করতে আসছি, প্যাকিং করে মিশাইছি, বোতল করে দেন। আশা ইলিশ পাবলা চিংড়ি কাঁকড়া, ও দাদা 1200-1300 লাগবে না, 1000 টাকায় নিন, 1000 টাকায় নিন। দেখে যান, 1000 টাকায় নিন। এই আমাদের ইলিশ আর চিংড়ি আমরা নিলাম এখান থেকে। এই চিংড়িটা নিয়েছি আমরা, এই চিংড়িটা নিয়েছি। সামুদ্রিক বাগদা চিংড়ি। কি বলছো? সামুদ্রিক বাগদা চিংড়ি। সামুদ্রিক বাগদা চিংড়ি বলছে। বেশ সাইজ ভালোই আছে, এই যে ক্র্যাব, সাইজ বেশ ভালোই আছে। ওই যে ক্র্যাব দেখাচ্ছে, বা এটা কত করে? 400 টাকা কিলো। সুন্দর। আমরা কিনলাম, 2টো ইলিশও কিনেছি আমরা। এই প্যাকিং হচ্ছে। ইলিশটা দেখানোর কিছু নেই, ইলিশের মতন আমরা কিনে নিয়েছি। এবার এখান থেকে এবার আমরা বেরোবো। বরফ দেবো না তো? আর বরফ কি দেবে? এটার মধ্যে আমরা মাছ নিয়েছি, মাছ, ইলিশ আর চিংড়ি। মানে আমরা ঘটি বাটি সবেতেই আছি, তাই তো? কিরে ভাই, আমরা ঘটি বাটি সবেতেই আছি, বল। হ্যাঁ, যেমন আবার কিছু বচন দে তুই। হ্যাঁ বলো। বাটি কনসেপ্টটা বুঝতে হবে। আচ্ছা, বাটি কনসেপ্ট। ঘটি বাটি দুটোতে বললে হবে না, বলতে হবে ঘটি বাঙাল। আচ্ছা, দুটোতেই আছে। ও আচ্ছা, ঘটি আর বাঙালে দুটোতেই আছে। বাটি কনসেপ্টটা করতে গিয়ে সেটা বুঝতে গেলে হ্যাঁ আরেকটু বিশদে জানতে হবে। বলে ভালো, তুমি না বলে তো থামবে না, বলো। বলে না যে বাবা ঘটি মা বাঙাল, অথবা উল্টোটা। আচ্ছা, বাবা বাঙাল মা ঘটি। আচ্ছা, সেক্ষেত্রে প্রোডাক্ট মানে সন্তান। আচ্ছা, সেই প্রোডাক্টটা তাহলে কি? ও না ঘটি না বাঙাল, ও হচ্ছে বাটি। ও আচ্ছা আচ্ছা। ও ও একটা চালাক লোক হয়ে যাবে। কি চালাক লোক? ও যখন ঘটির কিছু ভালো হবে বলে আমি ঘটি, যখন বাঙালের কিছু ভালো হবে বলে আমি বাঙাল। মানে ও খারাপগুলোকে বের করে দেবে, ভালোগুলো নিয়ে নেবে। মোহনবাগান জিতে গেল বলে আমি ঘটি, ইস্ট বেঙ্গল জিতলে আমি বাঙাল। মানে অদ্ভুত। বাটি প্রোডাক্টের কাছ থেকে সাবধান, কিন্তু ডেঞ্জারাস। চলো ঠিক আছে, আমরা হোটেলে ঢুকি, তারপর কথা হচ্ছে। দেখা যাক, আমরা এইদিকে যাবো হোটেল। দেখা যাক তারা উঠেছে কি না এতক্ষণে। আমাদের এই প্যাকিংটার জন্য 250 টাকা লেগেছে। এটা বড্ড গায়ে লাগছে আমাদের। অনেক কাজে লাগাবো। কি কাজে লাগাবে? যেমন 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 ধরে নাও, আবার যখন দীঘা আসবি তখন নিয়ে আসবি এটা। না দীঘা সবসময় দীঘা করি। যেমন ধরে নাও পুরী আমরা কোথাও গেলাম, হ্যাঁ, সবসময় কি মাছ এটাকে ধুয়ে রেখে দেবো। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাওয়া যায়। কোল্ড ড্রিঙ্কস নেওয়া যাবে। আরগুলো বলিস না, বাচ্চারাও দেখে আমাদের চ্যানেল। না, বাচ্চারা আমাদের থেকে বড়। কোনো কমোডিটি খারাপ নয়, কোনো কিছুই খারাপ নয়। এটা হচ্ছে